সমাবেশ থেকে কি মেসেজ দিতে চান? একটাই মেসেজ, সেটা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা, এই 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, সেই দেশনেত্রীর সুচিকিৎসা এবং তার অবিলম্বে তার মুক্তি চাই আমরা। যেই পর্যন্ত এই সরকার আমার নেত্রীকে মুক্তি দিবে না, সেই পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা আন্দোলন করেই যাব। আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ। ভবিষ্যতে আরো কর্মসূচি আছে নাকি? হ্যাঁ, কর্মসূচি দিবে, সেই যেই কোনো কর্মসূচি দেখ, যেই কোনো কর্মসূচি দিবে, ওই কর্মসূচি আমরা মাঠে থাকব। মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী আপনি? হ্যাঁ, মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী আমি, সেলিনা আক্তার বিনা। ট্রানজিট করতেছে, এই সম্বন্ধে কিছু বলেন, যে ভারত যে ট্রানজিট করতেছে, রেল ট্রানজিট, এটা তো দেখেন কত সমালোচনা, কত কিছু বয়ে যাচ্ছে, আপনারা সাংবাদিক যারা তারা জানেন। এই ট্রানজিট নিয়ে এই সরকার চাচ্ছে বাংলাদেশটাই পুরা ভারতকে দিয়ে দিক, কিন্তু এটা তো বাংলাদেশের জনগণ এটা কোনো দিনও করতে দিবে না। বাংলাদেশের জনগণরে আপনার জিম্বি করে আজকে এই শেখ হাসিনা এগুলো করতে চাচ্ছে, কিন্তু শেখ হাসিনা এটা পারবে না, কিছুতেই বাংলার জনগণ এগুলি মাইনে নিবে না, মানে নাই, মানবো না। সদস্য উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব, বারবার পার্লামেন্টের নেতা, তারপরে যিনি দলের নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সংগঠনশিল্পী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগরের উত্তরের রক্ত বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিততে না, শহীদ জিয়ার সৈনিকেরা, যুগে যুগে জিততে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা, আগামীতে জিততে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা জনতা, জনতা জনতা, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা জনতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন, বাংলাদেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা স্বাধীন থাকত,